কিরে রোহিত, এতদিন পর মনে পড়লো আমার কথা? মনে তো শুধু আমারই পড়ে, তাই জন্য তো তুলে লিখেছিলাম। তুই তো একবারের জন্য আমার মেসেজটা দেখলি না। কি হয়েছিল এতদিন তোর? আমি তো দেখছিলাম তুই কবে মেসেজ করিস। আমি মেসেজ করিনি, তার কারণ তুই আমার জীবনে যতটা স্পেশাল, ততটা আমি তোর জীবনে কখনো স্পেশাল হতে পারি। তাই জন্য তো বারবার খালি মেসেজ পাঠিয়ে যেতাম, আর তুই রিপ্লাইও দিতিস না। খুব ভাগ্য ভালো হলে তখন তুই আমার সিন করে রেখে দিতিস, কিন্তু রিপ্লাই দিতিস না। শোন, একটা কথা বলি এবার, কারণ লাস্ট অপশন হওয়ার থেকে অপশন না হওয়াটাই ভালো। এমন কেন বলছিস? আমি কি সবসময় তোর সাথেই কথা বলবো? আমি বললাম না, আমি তো জীবনে স্পেশাল নই, দোস্ত তো আমারই। যাই তোকে আমার জীবনের সব থেকে ভালো বন্ধু ভেবেছিলাম। আচ্ছা, দুঃখ পাস না, মেসেজ কর, কথা বলছি। তুই শুধু আজ রাতটুকুই ভালোভাবে কথা বলবি, তারপর আবার যেই কিসে থাক রে। কোনো হেল্প লাগলে বলিস, করে দেবো। অনেকের তো করেছি, তারা ভুলে গেছে, তোকেও না হয় করে দেবো। আচ্ছা বাবা, সরি। না রে, থাক, পরে একদিন দেখা হবে ঠিক, কিন্তু এখনের মানুষটাকে আর ফেরত পাবি না তুই। আমি কেন সবসময় তোকে আগে মেসেজ করতে যাবো? আমারও তো একটা সেলফ রেসপেক্ট আছে। সেলফ রেসপেক্ট হার্ট হচ্ছে। তোকে কি বলেছিলাম মনে আছে তো? আমি আমার ইগো আর সেলফ রেসপেক্টের জন্য নিজের ভালোবাসার মানুষকেও ছাড়তে পারি। প্রতিদিন তোর মেসেজের অপেক্ষা করার থেকে একেবারে দুঃখ পেয়ে তোকে ভুলে যাওয়াটা সব থেকে ভালো। ঠিক আছে, আমাকে মেসেজ কল, কিচ্ছু করবি। ও হয়তো ভুলে গেছে।